হ্যালো বন্ধুরা, আমার নাম মোহাম্মদ মনুজ্জামান। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সোশ্যাল মিডিয়া ম্যানেজার সোশ্যাল পাইলট সাইটের পার্ট 2। কীভাবে আমরা সোশ্যাল পাইলটের মধ্যে শিডিউল পোস্ট করব। সে পূর্বের ক্লাসে আমি আপনাদের পোস্ট দেখাইছি যে কিভাবে একটা সোশ্যাল পাইলটের মধ্যে পোস্ট করতে হয়, কিভাবে এর বিভিন্ন ধরনের যে ইয়াগুলো ছিল, ড্যাশবোর্ড, পোস্ট, ক্যালেন্ডার, অ্যাকাউন্টস, কীভাবে অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, গ্রুপস ক্রিয়েট করতে হয়, অ্যানালাইটিক্স, সব কিছু আমি আপনাদের দেখাইছি। সো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে সোশ্যাল পাইলটের মাধ্যমে একই সাথে 2-3টা অ্যাকাউন্টের মধ্যে পোস্ট করা যায়, মানে পোস্ট শিডিউল করা যায়। তো সবাই দেখুন, আমাদের পোস্টের মধ্যে যাই, ক্রিয়েট এ পোস্ট। এখানে আমি আজকে একটা পোস্ট করব। পোস্টটা আপনারা, আমি বলছি পূর্বের ভিডিওতে যে পোস্টটা আপনারা শুরুর থেকেই তৈরি করে রাখবেন কোথাও, বা লিখে দিতে পারেন। আমি পোস্টটা তৈরি করে রেখেছি, নিলাম এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। আমরা এই জায়গা থেকে ভিডিও আপলোড দেব। আপনাদের যদি কোথাও ভিডিও লিঙ্ক থাকে তাহলে এখানে লিঙ্ক দিয়ে দেবেন, তবু হয়ে যাবে। সো আমাদের যেহেতু ভিডিও আছে আমাদের ডিভাইসের মধ্যে, আমরা এখান থেকে আমাদের ভিডিওটা আপলোড দেবো। ভিডিওটা আপলোডে একটু সময় নেবে। সো এইদিকে আমরা সিলেক্ট করে দিতে পারি। সো আমি আমাদের 2টা পেজ এবং ইউটিউব চ্যানেলের মধ্যে সিলেক্ট করে দিতেছি। যেহেতু এটা আমার লং ভিডিও 512 এমবির বেশি ভিডিও হলে সেটা আমাদের ইনস্টাগ্রাম, টুইটার এগুলোর মধ্যে নেবে না, তাই আমরা শুধু যা শর্ট ভিডিওটা ওইটা এখানে আপলোড দিতেছি। মানে লং ভিডিও আমাদের যে 3টা সাইটের মধ্যে আপলোড দেওয়া যায়, ইউটিউব পেজ, এই পেজগুলোর মধ্যে আপলোড দিতেছি। ভিডিওটা আপলোড নেই। আমাদের ভিডিওটা মোটামুটি আপলোড শেষের দিক। আপলোড যত বড় ভিডিও হবে, যত এমবি হবে, তত একটু বেশি টাইম লাগবে। সো আপনারা আপলোড করা পর্যন্ত একটু অপেক্ষায় থাকবেন। এখান থেকে চাইলে আপনারা থাম্বনেল পিক এডিট করতে পারেন, না চাইলে নাই, সমস্যা নেই। ইচ্ছা করলে এখান থেকে একটা থাম্বনেল পিক আপনারা সিলেক্ট করে দিতে, যদি কাল আপনাদের থাকে। সো আমি এখানে আমার একটা থাম্বনেল পিক দিয়ে দিলাম। এইখানে আমরা এবার শিডিউল করে দেব। শেয়ার নাও করলে তো আমি পূর্বে দেখাইছিলাম, সাথে সাথে শেয়ার হয়ে যাবে। শেয়ার নেক্সট, পরবর্তীতে অ্যাড কিউই, রিপিট পোস্ট, শেয়ার কিউই। দেখি, আমাদের পোস্টটা শিডিউল হয়েছে। আমরা পোস্টটা একটু শিডিউলটা কাস্টমাইজ করে নেই। পোস্টে আসার পর ম্যানেজ পোস্ট, এই যে আমাদের পোস্টটা সেপ্টেম্বর 21, আমাদের আজকে 20 তারিখ, এটা 21 তারিখের জন্য শিডিউল হয়েছে। আর টাইমটা চেঞ্জ করে দিতে পারি, 20 তারিখ। এইখানে আমরা করে দিতে পারি PM। এখন আমাদের 3:48 PM। তো আমরা পোস্টটা মোটামুটি করতে চাই 6টার সময় দিলাম। 1 ডে, একদিনের জন্য।
ডেট, এখানে ডেট আজ, এখান থেকে ওরা কিছু সাজেস্ট করতেছে, চাইলে এখান থেকেও আপনারা ডাইরেক্ট স্যাটারডে সেপ্টেম্বর 20 এখান থেকে ডাইরেক্ট টিক দিয়ে এটাও করতে পারতেন, তখন এটা ডাইরেক্ট ওদের সিলেক্ট হয়ে যেত। তো এটা প্রয়োজন নাই, এটা আমাদের এই যে টাইম হয়ে গেছে চেঞ্জ, এটা প্রয়োজন নাই যেহেতু। আচ্ছা আমি 7টায় দিয়ে দিলাম, 7টায় দিয়ে আমি এটা ডান দিয়ে দিলাম, চাইলে পূর্বের টাইম অনুযায়ী দিতে পারেন। এটা আমাদের পোস্ট থেকে গেল, এটা আমাদের পেন্ডিং। এভাবেই আমরা আর কি পোস্ট তৈরি করে শিডিউল করে রাখতে পারি। এখন 7টার দিকে আমাদের এই পোস্টটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তো আমি আপনাদের দেখাইলাম কীভাবে পোস্ট ক্রিয়েট, এখান থেকে পোস্ট ক্রিয়েট করব এবং এইখানে আসবো, টাইমটা ওই জায়গা থেকে সেট আপ করে না থাকলে এইখানে এসে ম্যানেজ পোস্টে এসে এইখানে আমাদের পোস্টে এইখানে টাইমের মধ্যে চাপ দেবো, অথবা এইখানে এডিট অপশন আছে, এডিটে চাপ দেবো। যাবে এডিট থেকে আমাদের পোস্টটা যদি গেলে আমরা কোনো চেঞ্জ করতে চাই, সাবটাইটেল দিতে চাই, কোনো কিছু চেঞ্জ করতে চাই, তাহলে সব কিছু আমরা চেঞ্জও করতে পারবো। তো এটুকুই ছিল আজকের আমাদের ক্লাস। যদি কাল ক্লাসটি ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো দিন এবং সাথেই থাকুন নতুন নতুন আরও ভালো ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।